হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলবো এখন একটা পেঁপে বাগানে আসছি। আসলেই আহ, দেখা যাচ্ছে যে সময় মতো পেঁপে গাছের পাতা স্প্রে না করলে কি কি সমস্যা হতে পারে এবং কি ধরনের সমস্যা হতে পারে এটা দেখাচ্ছি। আমরা একটা গাছ দেখতে পারতেছি যে আসলে এই গাছের পাতার লক্ষণগুলো দেখেন কেমন হয়, পুরো বাগানটায় দেখেন কেমন। তো আসলে এটা হওয়ার কারণটা কি? তো আমরা আসলে এখন আলোচনা করব এই যে পেঁপে গাছের পাতাগুলো এরকম মরে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে বা যেরকম ফ্যাকাশে ধরে যাচ্ছে, এটা হওয়ার কারণটা কি? তো এটা যদি আমরা এক কথায় বলে থাকি সেটা হচ্ছে যে সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে বা সময় মতো পাতার যে ছত্রাকটা ব্যবহার না করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আমরা প্রত্যেকটা পুরো বাগানটা এরকম দেখতে পারতেছি। তো এটা হওয়ার কারণটা হচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা করব। তো সেই সঙ্গে আরেকটু কথা বলে নিই, যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করছেন, তাদের সকলকে আমি সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। সকলকে ধন্যবাদ জানাই এবং যদি কেউ আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে এই পরামর্শগুলো আরও অন্যকে পরামর্শ দেওয়ার অনুরোধ রইল, যাতে আরেকজন লোক এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। তো এটা নিয়ে আলোচনা। তো এখন আমরা আলোচনা করব যে আসলে এরকম হওয়ার কারণটা কি। এই যে আমরা দেখতে পারতেছি যে এই পাতাগুলা গাছগুলো এরকম হয়ে যাচ্ছে, আর এরকম হওয়ার কারণটা হচ্ছে যে আসলে সময় মতো আপনার পাতার স্প্রেটা না দেওয়ার কারণে। তো আসলে এই সময় মতো পাতার স্প্রেটা কখন কিভাবে দিতে হয়, তা আমরা দেখা যাচ্ছে যে আগে হয়তো বা রিডোমিল কন বা একতারা ভার্টিমেক কন যেটাই বলেন, কিন্তু সেটা আমরা করি কি একদিনে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আর 10-12 দিন 15 দিন হয়ে যায়, দেওয়ার জন্য আসলে মনে থাকে না বা দেই না। তো আমরা একটা জিনিস খেয়াল করব, এরকম পাতা যেহেতু হয়ে গেছে সেটার জন্য সমাধানটা হচ্ছে যে আসলে আপনার এমিস্টার টপ এবং রিডোমিল দুইটা একত্রিত দিলে হয়তো বা তাড়াতাড়ি একটু কাজ হবে। এমিস্টার টপ কিন্তু বেশি দেওয়া যাবে না, এমিস্টার টপ দিলেও যদি দেন তাহলে 12 থেকে 13 মিলি। আর হচ্ছে রিডোমিলটা দিয়ে দিবেন আপনার 60 গ্রামের মতো, তাহলে আপাতত কিছুটা ঠিক হবে। তো আরেকটার সঙ্গে কথা বলে নিই, যে সকল ভাইয়েরা আসলে যে একবার আজকে বিষ দিছেন বা পাতার স্প্রে দিছেন, তাহলে হয়তো বা আবার 10-12 দিন হয়ে যায়, খেয়াল থাকে না, 15 দিন পরে মনে হয় যে আবার দিয়ে দিই, তাহলে কিন্তু তাদের এই গাফেলাতির কারণেই কিন্তু তাদের এই সমস্যাগুলো বেশি হয়। তো সেজন্য সেই সকল ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যেন এই যে পেঁপে গাছের স্প্রে বা যত গাছের স্প্রে, কলা গাছের স্প্রে, যত পেঁপে স্প্রে আছে, সেটা যেন আপনার 8 দিন থেকে 10 দিনের উপরে চলে না যায়। যেমন আজকে আপনারা একটা রোলস করে নেবেন, সেটা হলো যে যেমন আজকে আপনি রেডোমিল গোল দিয়েছেন বা একতারা ভার্টিমেক দিয়েছেন, আজকে কীবার যদি দেখা যায় যে আজকে এই বারটা মনে রাখবেন এবং আগামী সপ্তাহে এই বারটাতেই আপনি দিয়ে দেবেন, না হলে 1 দিন 2 দিন এদিক ওদিক হলে সমস্যা নেই। তো আমি সে সকল ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যেন ওই দেখা যাচ্ছে যে স্প্রেগুলো আপনারা 10 দিনের উপরে না নেন, কারণ একদিন দেখবেন যে একদিন আপনার আজকে যেই হয়েছে 8 থেকে 9 দিন তার উপরে রাখবেন না, তাহলে এই পাতাগুলো এরকম সমস্যা হবে না, গাছগুলো ভালো থাকবে। আর এরকম হওয়ার পরে আসলে যে সমস্ত প্রোডাক্টই দেন না কেন সহজে কিন্তু ঠিক হবে না। তো এই হচ্ছে আমার আলোচনা, যে সময় মতো আসলে এই ছত্রাকনাশক না দিলে গাছে কী কী ক্ষতি হয়, গাছের লক্ষণগুলো দেখানো হচ্ছে। এই ছিল আলোচনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।